হ্যাঁ রাহিম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, এই তো ভালো। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, আছি মোটামুটি ভালো। একটা জিনিস আমি অবাক হই শোভন ভাই, আজকে 5 দিন আমার সিআইডি ডিবি ধরি ধরে নি কত জেরা করছে, আমার মোবাইল টোবাইল সব আটকে রাখছে। কিন্তু মানুষ স্ট্যাটাস দেয় কি জানেন, তারা নাকি আমি নোয়াখালী নিছিলাম, নোয়াখালী থেকে তারা নাকি আমি আবার কই পাঠাইছি, তারপরে তারা নাকি আমি ধরাই দিচ্ছি। আমি জাস্ট অবাক হই, মানুষ এত সুন্দর লেখা কিভাবে লেখে ভাই? তোমার সাথে কি ঝামেলা ছিল? আমার সাথে ঝামেলা বলতে কি ভাই, আমি তো তার সাথে আজকে লাস্ট 1.5 বছর ধরে নাই, মানে আন্দোলনের 3 মাস আগ ধরে তার সাথে আমার ঝামেলা। দেখ ভাই, এসব কষ্টের কথা নাই বলে, এসব কষ্টের কথা আপনারা ইলিয়াস ভাইয়ের ইয়েতে দেখবেন। ইলিয়াস ভাই থেকে কথা বলছো তুমি নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো আরো 2 দিন আগেই কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা, আপনারটাও দেখছিলাম। হ্যাঁ, ইলিয়াস ভাই বলতেছিল ইয়ার বিষয়, কিন্তু আমি তো কি বলবো, আর একটা ছিল যে যদি অনুতপ্ত হইতো বা যদি মাফ চাইতো, এই যেমন তুমি তোমার বিষয়টা বুঝতে পারছো, এই জন্য কিন্তু তোমার উপর মানে আমার চুল পরিমাণ কোনো রাগ বা অভিমান কোনো কিছু নাই। হ্যাঁ, অনেক আগে তুমি অনেক আগে চাইছো যে এইসব ঝামেলা হওয়ার। কারণ আমি তো এটা ইচ্ছা করে করি না, আমার তো করানো হয়েছে ভাই। আমি কিন্তু আমরা চিনতাম না, জানতাম না। কারণ আমার যদি বলে যে এটা কর, আমরা যদি এটা না করি তাহলে আঙ্গু পা ফালাই। হ্যাঁ, আর 1 বছর আমি একটা প্যারার মধ্যে ছিলাম আর কি। এই যে আবার আরেকটা বিষয় দেখো, এটাও হয়তো পাবলিকে জানে না, এই বিষয়টা জানলে হয়তো পাবলিকে মানে পুরা ইয়া হয়ে যাবে যে ওই আমার কান্নার বিষয়টা, কানছিলাম কি জন্য আমার ওয়াইফ, কিন্তু হয়তো তুমি হয়তো অডিও টডিও শুনছো যে আমি ইনবক্সে পাঠাইছি অনেক, কি মানে সবার সাথে প্রান্ত ভাইকে পাঠাইছি, আর প্রান্ত ভাই তোমার সাথে মজা নিচ্ছিল, আরো ভয়েস দাও আরো ভয়েস দাও, আমি আফ্রিদিকে পাঠাচ্ছি, শোনাচ্ছি, আরো কান্না করো। হাসি পাই এইগুলো শুনলে, আর আমি ইমোশনাল, বুঝোই তো, কারণ আমার ওয়াইফ এখন আফ্রিদির ওয়াইফ হচ্ছে, আফ্রিদি বললো যে প্রেগনেন্ট 6 মাসের। সেম দেখো কি এক অবস্থা, সেম আমার সাথে মিলে গেছে সবকিছু। আমারও ওয়াইফ তখন 5 মাস নাকি 6 মাসের প্রেগনেন্ট ছিল। তারপর হচ্ছে মানে সবকিছু মানে মিলে গেছে, বুঝছো, কি আর বলবো। আচ্ছা, তাহলে এইটা কি বলবো, পুরান কথা বললে কষ্টের কথা মনে পড়বে আর কি, বুঝছো না? না ভাই, আমার খুব কষ্টটা, আমার তার উপরে তো জীবনে অনেক কষ্ট আছে। কষ্ট ওইটা না, আমার কষ্টটা একটা এসেছি কালকে। আমি আমি সবকিছু বলছি, বলার পর কিন্তু কালকে যখন তারা ধরে নিয়ে গেছে ভাই, এই জিনিসটা আমার খুব হার্ট টাচ লাগছে, খারাপ লাগছে। খারাপ কেন লাগছে ভাই, একদিন হলেও তো তার সাথে চলছিলাম, সে মানুষটা তো অতটাই খারাপ হোক, আমার এটা খুব আবেগে নাড়া দিছে, আমার বিবেক নাড়া দিছে। আমার কথা হচ্ছে মানে খুব কষ্ট লাগছে। জিনিসটা যদি এমন হইতো তার বউটো ছিল না, এরা হুটহাট করে ধরে লই গেছে, জিনিসটা তো মর্মান্তিক লাগতো না, খারাপ লাগতো না? একটা জিনিস বুঝলাম কি জানেন, দুনিয়াটা এমন, তুমি যেটা করবা সেটা তোমার লাইফে ব্যাক আসবে। এটা আমি সবসময় মাথায় রাখি আর কি। আমি কিন্তু দেখো রাখি, আমি মানে মানে আল্লাহর একটা জিনিস, এই স্বপন ভাই, আমি একটা গ্যারান্টি দিই, আজকে ইলিয়াসের ভিডিওটা ভাইরাল হওয়া মানে ছাড়ার পরে কালকে যে দৈদাফ্রিদি বের হয়, ফার্স্ট তার লাইফের মানে যদি রিভেঞ্জ নিতে চায়, ফার্স্ট শুট আমার, তোমার ফার্স্ট শুট আমারে করবে। মানে ওই তোমার ভিডিও দেখে তোমার নাকি? আর সমস্যা নেই, কারণ হচ্ছে সত্য বললে এটা যত ক্ষতি করার চেষ্টা করুক না কেন, তেমন ক্ষতি করতে পারে না, বুঝছো? যদি তুমি মানে সত্যের পথে থাকলে, আর যদি মনে করো তুমি সত্যের পথে নাই, তখন দেখবা যে কোনো না কোনো সময় তোমার ইয়া হবে, সমস্যা হবে, অন্যভাবে আল্লাহ তোমাকে সমস্যা দিবে। না না, ওটা অবশ্যই ভাই, ভাগ্যিস যা যা সব সত্যি ঘটনা বলছি, একদম সবাই তো যেটা আমগুলো কি কি ঘটতো না ঘটতো, আল্লাহ কি কি ঘটতো, সব
ওইরকম। আর তাছাড়া তোমাকে মানুষে যেভাবে নিচ্ছে, যে তুমি যেহেতু ইয়া করছো, তার সাথে ভিডিও করছো, তার সাপোর্টে ছিল আগে, মানে অনেক আগে থেকে তো তুমি, তাই সে তো তোমারে উঠাইছে, তুমি নিজেই বলো। তো সে যেহেতু তোমারে উঠাইছে, এই জন্য কিন্তু পাবলিক, এই জন্য কিন্তু, হ্যাঁ না না, এটা অস্বীকার যাওয়ার মতো না। তো এই জন্য কিন্তু পাবলিকে মানে তোমার প্রতি নজরটা বেশি, যে আফ্রিদির পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে তুমি। তো এই জন্যই হয়তো পাবলিক তোমাকে নানান রকম কথা বলবে, বাট তুমি যদি তোমার জায়গা থেকে ঠিক থাকো, তাহলে আশা করি মানে কেউ কিছু করতে পারবে না। আর সমস্যা নেই, আমি নিজেই তখন আমি তোমার কথা বলবো, সমস্যা নেই, বুঝছো না, তোমার পাশে থাকবো। কারণ আমি তো তোমার, আমি হচ্ছে মানুষের সাথে কথা বললে বুঝতে পারি যে সে কিরকম আর কি। যদিও চলাফেরা করা হয় নাই, বাট কথা বলে যতটুকু আমি বুঝতে পারলাম যে তোমার ভিতর অনুতপ্ত আছে, মানে যথেষ্ট ভালো, এটা আমি মনে করি। একটা জিনিস আমরা ডাউট করতাম, আমরা মন নরম, হ্যাঁ মন নরম, সে আমরা অনেক যন্ত্রণা দিচ্ছে, তারা ধরে লেগেছে, আমরা তার এমন খারাপ করে লাভই পাই। আমরা তো নাচানাচি করার কথা, কিন্তু না, বিবেকে অনেক নাড়া দেয় যে না, একদিন হলো তো তার খাইছিলাম, সে যত খারাপ, হ্যাঁ সে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আসলে বাস্তবিক ভাবে নিকৃষ্ট। না, এটা অনেক অনেক মানুষে বলছে, যাদের সাথে অন্যায় করছে, সে বাস্তবিক ভাবে একজন নিকৃষ্ট মানুষ। কিন্তু খুব কষ্ট লাগে, মানে তার ফ্যামিলি টালে কষ্ট লাগে, মা টাল্লাই, বউ টাল্লাই খারাপ লাগে আমার, নিয়ে গেল না, নিয়ে গেছে, এটা তো আবার বের হয়ে যাইতে পারবে, এটা তো সমস্যা হবে না, বের হইতে পারবে, সমস্যা সমাধান হয়ে যাবে। সমস্যা থাকলে এটার সমাধানও আছে, মানে একটা এটার তো একটা শেষ আছে, শেষ তো হবে অবশ্যই, বুঝছো না। যে আমার দেখো, তুমি তো একসাথে চলাফেরা করছো, তোমার তো খারাপ লাগবে। আমি তো চলাফেরা করি না, আমি কিছু করি নাই, কিন্তু আমার আরো বরং ক্ষতি করছে। আমার একটা বছর লাইফ থেকে কেড়ে নিছে, আমার সব দিক দিয়ে, আর্থিক মানসিক সব দিক দিয়ে। তারপরে কিন্তু আমার নিজেরই খারাপ লাগে, যে খারাপ লাগে যে একটা ইউটিউবার, একটা ছেলে, মানে আমাদের মতোই তো ছিল একটা ছেলে, তো তার আজকে এই অবস্থা, মানে আমার নিজেরই খারাপ লাগে। কিন্তু জীবনটা অনেক সুন্দর করতে তারা ভালো, এইটা আর কি, এই যে ওই অতিরিক্ত লোক থাকলে বা ইয়া থাকলে যা হয় আর কি, শোনো। ঠিক আছে ভাই, আচ্ছা, ইনশাআল্লাহ কথা হবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম।